আজকের ভিডিওতে আপনাদেরকে এমন এক ছেলের গল্প শোনাবো যাকে গ্রাম থেকে পালিয়ে যেতে হয়েছিল শুধুমাত্র ফুটবল খেলার কারণে। কিন্তু এত তাচ্ছিল্যের শিকার হয়েও সে দমে যায়নি, বরং গ্রাম থেকে বেরিয়ে শহরে গিয়ে সে শিখতে শুরু করেছিল ফুটবলে পারদর্শী হওয়ার সূত্র। একটা সময় ছেঁড়া ঘোড়া কাপড় ও খড়কুটো দিয়ে বানানো বলে খেলা করা ছেলেটি চরম কষ্ট ও দুর্দিন সহ্য করে মাত্র 10 বছর বয়সে আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ খেলার সুযোগ পেয়ে যায়। এরপর সে তার প্রতিভার জাদুতে পাগল করে দিতে থাকে বহু ফুটবল প্রেমীকে। শেষে যে গ্রামবাসীদের কারণে তাকে গ্রাম থেকে বের হয়ে যেতে হয়েছিল, তারাই তাকে না, এটা আর বলবো না, আপনারা ভিডিও থেকেই জেনে নিন। শুধু এতটুকুই বলে রাখছি, আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, পারলে ভিডিওর শেষে চোখের পানি ধরে রাখিয়েন, দেখি কিভাবে পারেন। আর সেই সাথে আমি কথা দিচ্ছি, আজকের ভিডিওটি আপনার নিস্তেজ মনকেও ইন্সপায়ার করে ছাড়বে। তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা প্রতিবারের মতো এবারও এই অসাধারণ গল্পের একদম শুরুতে চলে যাই। মুভির শুরু হয় আফ্রিকার ক্যামেরুনের একটি ছোট্ট গ্রাম থেকে। গ্রামটি এতটাই প্রত্যন্ত অঞ্চলে ছিল যে খোদ আফ্রিকার অনেক মানুষও এই গ্রামের নাম জানত না। আর ঠিক এই কারণেই গ্রামটি আধুনিক বিশ্ব থেকে অনেকটাই পিছিয়ে ছিল। এখানকার মানুষদের জীবন ছিল অত্যন্ত সাদামাটা এবং প্রচণ্ড অভাবী। প্রতিটি মানুষ দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেঁচে থাকত। শহর বা আধুনিক জগৎ সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। সালটা ছিল 1994। এই গ্রামেই আমরা আলী নামের 9 বছর বয়সী এক ছেলেকে দেখি। আলী তার পরিবারের সঙ্গে গ্রামের বস্তিতে থাকত। আলী ছিল খুবই বুদ্ধিমান এবং চঞ্চল প্রকৃতির ছেলে। ছোটবেলা থেকেই তার ফুটবলের প্রতি দারুণ নেশা ছিল। শুধু আলী নয়, বরং তার বন্ধুরা সবাই ফুটবল খেলতে অনেক ভালোবাসত। তাই তারা সব সময় এই খেলার মধ্যেই থাকত। কিন্তু মূল সমস্যাটা ছিল, তাদের পরিবার এতই গরিব ছিল যে চাইলেও একটা আসল ফুটবল কেনার সাধ্য তাদের ছিল না। তবে মানুষের শখ কি কখনো দারিদ্রতার কাছে হার মানে? তীব্র আকাঙ্ক্ষা থাকলে কোনো না কোনো উপায় বেরিয়েই আসে। তারা বিভিন্ন ফেলে দেওয়া জিনিস যেমন কাপড় ও খড়কুটো একসঙ্গে জড়ো করে শক্ত করে পেঁচিয়ে খেলার মতো করে একটি ফুটবল বানিয়ে ফেলে। আর সেই বল নিয়েই খোলা ময়দানে তারা ফুটবল খেলার আনন্দে মেতে ওঠে। এভাবেই চলতে থাকে তাদের দিনগুলো। কিন্তু একদিন হঠাৎ আলী ও তার এক বন্ধু একটি ম্যাগাজিন খুঁজে পায়, যেখানে ফুটবলের অনেক ছবি ছিল। সেদিনই তারা প্রথমবার দেখে একটি আসল ফুটবল আসলে দেখতে কেমন হয়, ঠিক যেমনটা জাতীয় দলের খেলোয়াড়রা খেলতো। সেই ছবিগুলো দেখে এবং সেখানে লেখাগুলো পড়ে আলী হঠাৎ করেই ফুটবলের প্রতি আরও অনুপ্রাণিত হয়ে যায়। সে বুঝতে পারে একজন ফুটবলারকে মানুষ কতটা ভালোবাসে ও সম্মান করে, তাদের জীবন কতটাই না চমৎকার হতে পারে। সেদিন আলী মনে মনে প্রতিজ্ঞা করে, এখন থেকে সে শুধু শখের বসে ফুটবল খেলবে না, বরং একদিন সে এমন বড় ফুটবলার হবে যে পুরো পৃথিবী তাকে সম্মান করবে। সে প্রায়ই সেই ম্যাগাজিনের পাতাগুলো খুলে দেখত। এগুলো দেখতে দেখতে একদিন আলী বুঝতে পারে তার প্রথম স্বপ্ন হওয়া উচিত একটি আসল ফুটবল কেনা। কারণ যতক্ষণ না সে আসল ফুটবল দিয়ে খেলছে, ততক্ষণ সে সঠিকভাবে খেলতে শিখবে না এবং বড় ফুটবলারও হতে পারবে না। কিন্তু আসল ফুটবল কেনার মতো পর্যাপ্ত টাকা আলীর কাছে ছিল না। তার বাবা মাও দিনমজুর করে কোনো মতে সংসারের খরচ চালাতেন। তাই আলী যদি তাদের কাছে ফুটবলের কথা বলে, তবুও তারা তাকে টাকা দিতে পারবে না। এই কারণেই আলী নিজে কাজ করে টাকা জমিয়ে নিজের প্রথম ফুটবলটি কেনার সিদ্ধান্ত নেয়। গ্রামে তখন কাঠ বহনের কাজ সহজেই পাওয়া যেত, তাই আলী সেই কাজটি করার সিদ্ধান্ত নেয়। পরের দিনই আলী তার ভাইকে সাথে নিয়ে কাঠ বহনের কাজ করতে বেরিয়ে পড়ে। তাদের কাজটি ছিল প্রায় 70 কেজি ওজনের কাঠ তাদের গ্রাম থেকে প্রায় 10 কিলোমিটার দূরের অন্য একটি গ্রামে পৌঁছে দেওয়া। কিন্তু দুই ভাই বয়সে অনেক ছোট হওয়ায় কাঠ টেনে নিতে তাদের বেশ কষ্ট হচ্ছিল। তার উপর সেদিন রোদও ছিল প্রচণ্ড। কোনো মতে 10 কিলোমিটারের দীর্ঘ এই পথ পাড়ি দিয়ে তারা সেই গ্রামে এসে পৌঁছায় এবং সেখানে এক কাঠ ব্যবসায়ীর কাছে সব কাঠ বিক্রি করে দেয়। কিন্তু বিনিময়ে সেই ব্যবসায়ী তাদেরকে মাত্র 4 পয়সা দেয়। এই সামান্য কিছু টাকা দিয়ে টেনে টুনে কোনো মতে সস্তা কোনো টুকিটাকি জিনিস কেনা সম্ভব। আদতে একটি বল কিনতে গেলে তাদেরকে আরও অনেক টাকা জোগাড় করতে হতো।
কিন্তু তবুও দুই ভাই এই তুচ্ছ কিছু টাকা পেয়ে এতটাই খুশি হয় যে তারা দৌড়ে দৌড়ে গ্রামের বাজারে গিয়ে হাজির হয়। সেখানে ছোট ছোট খেলনা থেকে শুরু করে অনেক কিছুই বিক্রি হচ্ছিল। তারা দুজন সরাসরি একটি দোকানে গিয়ে দোকানিকে বলে তারা 4 পয়সার একটি বল কিনতে চায়। এই কথা শুনে দোকানি একটু হেসে বলে, আজকাল 4 পয়সায় কি আর বল পাওয়া যায়, এমনকি সবচেয়ে সস্তা বল কিনতে চাইলেও তাদেরকে 80 টাকা দিতে হবে। একথা শুনে দুই ভাইয়ের মন একেবারে ভেঙে যায়, কারণ তাদের কাছে তো মাত্র 4 পয়সাই ছিল। এত পরিশ্রম করেও তারা মোটে এইটুকু আয় করতে পেরেছে। যেখানে তাদের প্রতিদিন 1 টাকা করে আয় করাও কঠিন, সেখানে 80 টাকা জমানো তাদের জন্য ছিল অনেক বড় একটি চ্যালেঞ্জ। দুই ভাই ভেবেই পায় না যে এভাবে কাঠ বহন করলে 80 টাকা আয় করতে তাদের কতদিন সময় লেগে যাবে। পরের দিন সকালে আলী স্কুলে গিয়ে তার ক্লাস টিচারকে জিজ্ঞেস করে সে যদি প্রতিদিন 4 পয়সার বিনিময়ে এভাবে কাঠ বহন করে বিক্রি করতে থাকে তবে কতদিনের মধ্যে বল কেনার ওই 80 টাকা জোগাড় করতে পারবে। তখন ক্লাস টিচার হিসাব করে আলীকে বলেন, তুমি যদি প্রতিদিন 70 কেজি করে কাঠ বিক্রি করো তাহলে একটি বল কেনার জন্য তোমাকে 522 দিন কাজ করতে হবে, যা প্রায় 1.5 বছরের সমান। এই কথাটি শুনে আলী বুঝতে পারে কাজটা মোটেও সহজ নয়, তবুও সে হার মানতে রাজি নয়। সে সিদ্ধান্ত নেয় এখন থেকে সে একাই এই সব কাজ করবে, যাতে তার ভাইয়ের আর কোনো কষ্ট না হয়। তাই প্রতিদিন স্কুল শেষে সে মাথায় যতটুকু কাঠ নিতে পারে ততটুকু নিয়েই বেরিয়ে পড়ে এবং শেষমেশ তা বিক্রি করে আসে। আর এভাবে করেই আলী প্রতিদিন একবার নয় কয়েকবার করে কাঠ বিক্রি করতে যায় এবং ধীরে ধীরে টাকা জমাতে শুরু করে। এভাবে একদিন আলী যখন মাথায় করে অনেকগুলো কাঠ নিয়ে বিক্রি করতে যাচ্ছিল তখন সে রাস্তা দিয়ে একটি গাড়ি সে দেখতে পায়। গাড়ির ভেতরে এক নারী বসেছিলেন। আলীকে দেখে তার খুবই মায়া হয়। তিনি সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে আলীকে জিজ্ঞেস করেন এত ছোট বয়সে সে কেন এত কঠিন কাজ করছে। তখন আলী তাকে জানায় তার স্বপ্ন সে একটি আসল ফুটবল কিনবে, সেই বল দিয়ে খেলে একদিন সে বড় ফুটবলার হবে। সে অনেক দিন ধরে কঠোর পরিশ্রম করছে। আলীর এই কথা শুনে ওই নারীর মন গলে যায় এবং ভাগ্যক্রমে তার গাড়িতে একটি পুরনো ফুটবল পড়েছিল। তিনি সেই ফুটবলটি আলীকে উপহার হিসেবে দিয়ে দেন। আলী তো ফুটবলটি পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়ে। সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না যে সে একটি আসল ফুটবল হাতে ধরে আছে। সে তার বন্ধুদেরকে তার সেই প্রিয় বলটি দেখায়। বলটি দেখে বন্ধুরাও খুব আনন্দিত হয়। প্রথমে সব বন্ধুরা মিলে সেই ফুটবলটি নিয়ে পুরো গ্রামে নাচতে গাইতে ঘুরে বেড়াতে শুরু করে। যেহেতু ফুটবলটি একটু পুরনো ছিল তাই সবাই মিলে সেটিকে নতুন রূপ দেওয়ার কথা ভাবে। তারা সবাই বলটিকে হলুদ রং করে ফেলে, যার ফলে বলটি একদম সোনালী রঙের মতো দেখাচ্ছিল। এই কারণেই সবাই মিলে বলটির নাম রাখে দ্য গোল্ডেন বল। এরপর আলী তার বন্ধুদের নিয়ে একটি খালি মাঠে খেলতে যায়, কিন্তু সেই জায়গা থেকে কিছুটা দূরেই আলীর বাবা কাজ করছিল। তিনি পেশায় ছিলেন একজন কামার, অর্থাৎ লোহা গলিয়ে ধারালো জিনিস তৈরি করতেন। সেই দিনও তিনি তার কাজে ব্যস্ত ছিলেন। তখনই তার নজর পড়ে আলী ও তার বন্ধুদের ওপর, যারা আনন্দের সাথে ফুটবল খেলছিল। এটা দেখে আলীর বাবা প্রচণ্ড রেগে যান। তিনি তার হাতের কাছে থাকা লোহার একটি টুকরো তুলে নিয়ে আলীকে বকা দেওয়া শুরু করেন। বাবার কথা হলো তিনি দিনরাত পরিশ্রম করেন শুধু আলীর ভবিষ্যতের জন্য, কিন্তু আলী পড়াশোনা ছেড়ে ফুটবলে সময় নষ্ট করছে। এই কারণেই তিনি আলীর ফুটবল খেলা একদমই অপছন্দ করতেন। কিন্তু তখন সেখানে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। আলী যখন সেখানে ফুটবল খেলছিল ঠিক তখনই তার করা একটি কিক সরাসরি তার বাবার মুখে গিয়ে লাগে। সাথে সাথে তিনি পিছিয়ে গিয়ে একটি জ্বলন্ত লোহার উপর পড়ে যান। ঠিক সেই সময়ে সেখান থেকে আগুনের স্ফুলিঙ্গ উড়ে পাশে রাখা শুকনো ঘাস ও খড়কুটোর উপর গিয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কিছুই বোঝার উপায় ছিল না যে চোখের পলকে এত কিছু কিভাবে ঘটে গেল। আলী ভয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে পুরো গ্রামের মানুষ আগুন নেভাতে এদিক ওদিক দৌড়াতে শুরু করে। সৌভাগ্যক্রমে অনেক চেষ্টার পর তারা আগুন নেভাতে সফল হয়, কিন্তু তখন সবার রাগ আলীর ওপরই ছিল, কারণ তার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। যখন আলীর মা এই ঘটনাটি জানতে পারে তখন তিনিও আলীর ওপর প্রচণ্ড রেগে যান।
আলী ভালোভাবেই বুঝতে পারে তার বাবা যখন বাড়ি ফিরবে তখন তার অবস্থা খুবই খারাপ হতে চলেছে। এই ভয়ে সে তার ফুটবলটি নিয়ে ঘর থেকে পালিয়ে যায়। আলীর ভাই চুপচাপ এসব দেখছিল। সে দেখতে পায় গ্রামের লোকজন আলীকে শাস্তি দেওয়ার জন্য খুঁজছে। তখন পরিস্থিতিটা মোটেও ভালো ছিল না। তখন আলীকে খুঁজতে খুঁজতে অনেক গ্রামবাসী তার বাড়ির কাছেই এসে পৌঁছায়। এটা দেখে তার ভাই খুব চিন্তিত হয়ে পড়ে। সে দৌড়ে আলীর কাছে চলে যায়। আলী তখন একটি গাছের পাশে লুকিয়েছিল। আলীর ভাই তাকে বলে এই মুহূর্তে বাড়িতে একদমই ফিরে না আসতে, কারণ গ্রামের মোড়ল তাকেই খুঁজছে। সে যদি ধরা পড়ে তবে লোকজন তাকে শাস্তি দিয়েই ছাড়বে। এই কথা শুনে আলী ভয় পেয়ে যায় এবং গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখন আলী কোনো কিছু না ভেবেই পায়ের ইশারায় যেদিকে পথ পায় সেদিকেই হাঁটতে শুরু করে। কোনো মতে সে একটি ট্রাকের উপর উঠে পড়ে, কারণ গাড়িতে করে গেলে ভাড়া দেওয়ার মতো কোনো টাকাই তার কাছে ছিল না। তাই আলী ট্রাকের ড্রাইভারকে বলে সে হেল্পারের কাজ করে দেবে এবং বিনিময়ে ড্রাইভার যেন তাকে শহরে পৌঁছে দেয়। যদিও এত ছোট বয়সে হেল্পারের কাজ করা বেশ ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু তবুও আলী সাহস নিয়ে কাজ শুরু করে দেয়। কিছুক্ষণ পর হঠাৎ ট্রাকের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। সেটি পুরোপুরি বন্ধ হয়ে যায়, কিন্তু ইঞ্জিন ঠিক করার মতো কোনো যন্ত্রপাতি তখন ড্রাইভারের কাছে ছিল না। তাই ড্রাইভার আলীকে গাড়ির কাছে থেকে গাড়িটির ওপর নজর রাখতে বলেন। ততক্ষণে তিনি যন্ত্রপাতি যা লাগে সেগুলো আনতে যাচ্ছেন। তখন আলী সেখানেই বসে ড্রাইভারের জন্য অপেক্ষা করতে শুরু করে। অপেক্ষা করতে করতে সে যখন ক্লান্ত হয়ে পড়ে তখন সেখানেই সে শুয়ে পড়ে, কিন্তু সেই ড্রাইভারের কোনো পাত্তাই পাওয়া যায় না। ট্রাকে থাকা অন্য যাত্রীরাও অস্থির হয়ে সেখান থেকে চলে যায়। এখন সেখানে আলী একাই রয়ে যায়। দিন পেরিয়ে রাত নেমে আসে, কিন্তু ড্রাইভার তখনও আসে না। চারপাশের পরিবেশ একদম শুনশান। রাতে একা একা আলী ভয় পেতে শুরু করে। কোনো মতে ভয়ে ভয়ে আলী সেই পুরো রাত পার করে দেয়। সকাল হলে অন্য একটি ট্রাকের শব্দে আলীর ঘুম ভাঙে। সে দ্রুত সেই ট্রাক থেকে নেমে পড়ে এবং নতুন একটি ট্রাকে গিয়ে বসে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর অবশেষে ট্রাকটি একটি শহরে এসে থামে। সে ট্রাক থেকে নেমে এদিক ওদিক ঘুরতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ এক অচেনা ব্যক্তি তার কাছে চলে আসে। সে আলীর হাতে ফুটবল দেখে তাকে টেনে ভিড়ের দিকে নিয়ে যায়। আসলে সেই ব্যক্তি ছিলেন একজন ফুটবল রেফারি এবং সেখানে তখন একটি ম্যাচ চলছিল। ম্যাচ চলাকালীন তাদের বলটি ফেটে যায়, তাই রেফারি আলীর হাতের বলটি নেয়ার জন্য তাকে সেখানে টেনে নিয়ে যায়। কিন্তু তখনই মাঠে এক খেলোয়াড় আহত হয়ে খেলা থেকে সাবস্টিটিউশনে বেরিয়ে পড়ে। দলে একজন প্লেয়ার কম থাকাটা বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায় তাদের জন্য। এমন পরিস্থিতিতে আলী বয়সে ছোট হওয়া সত্ত্বেও তাকে দলে নিয়ে নেওয়া হয়। কিন্তু এত বড় বড় ফুটবলারদের মাঝে দাঁড়িয়ে লোকজন আলীর ওপর হাসাহাসি শুরু করে, কিন্তু আলী সাহস হারায় না, বরং উল্টো এত বড় বড় প্লেয়ারদের সাথে খেলার সুযোগ পেয়ে তার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। সে পুরো আনন্দ নিয়ে মাঠে ফুটবল খেলতে শুরু করে। আলী এত দ্রুত বল নিয়ে দৌড়াচ্ছিল যে কোনো খেলোয়াড়ই তার কাছ থেকে বল কেড়ে নিতে পারছিল না। সবাই আলীর ক্যারির কাছে হার মানতে শুরু করে। এমন পরিস্থিতিতে অপোজিট টিমের প্লেয়াররা আলীকে আটকানোর জন্য ফাউল করা শুরু করে। একটা পর্যায়ে আলীর সামনে 5 জন মিলে ব্যারিকেড তৈরি করে। এখন আলীকে এই কঠিন পরিস্থিতি সামলিয়ে গোল দিতে হবে। পুরো পরিবেশ একদম রুদ্ধশ্বাস হয়ে ওঠে, কারণ আলী যদি গোল করতে পারে তবেই তাদের দল জিতে যাবে। আলী সাহস সঞ্চয় করে বলের সামনে পজিশন নেয় এবং সম্পূর্ণ শক্তি ও আত্মবিশ্বাসের সাথে একটি বিশাল কিক মারে। কিছুক্ষণের মধ্যেই বলটি সরাসরি গোলপোস্টের ভেতর ঢুকে পড়ে এবং গোল হয়ে যায়। আর এর মধ্য দিয়েই আলী ও তার পুরো দল জিতে যায়। আলী আনন্দে চিৎকার করে ওঠে। ঠিক সেই সময়ে একজন বিদেশি ব্যক্তি তার দিকে নজর দেয়। ফুটবল খেলার প্রতি আলীর এই অদম্য ইচ্ছা দেখে তিনি অনেক প্রভাবিত হন এবং আলীর সেই মুহূর্তটি ক্যামেরায় রেকর্ড করেন। এর কিছুক্ষণ পরেই দ্বিতীয় ম্যাচটি শুরু হয়। এই ম্যাচেও আলী অসাধারণ খেলা প্রদর্শন করে। সে প্রত্যেক খেলোয়াড়কে বোকা বানিয়ে বল পাস করতে থাকে এবং হঠাৎ একটি রিবাউন্ড আসে যা আলী নিয়ন্ত্রণে নিয়ে গোল করে ফেলে। ফলাফল হয় যে তাদের দল দ্বিতীয় ম্যাচটিও জিতে যায়। সব প্লেয়ার্সরা আলীকে কাঁধে তুলে নিয়ে ম্যাচ জেতার আনন্দে সেলিব্রেট করা শুরু করে। এরপর একটি মজার ঘটনা ঘটে। ম্যাচ শেষ হওয়া মাত্রই আলী যে কোনো উপায়ে ফাঁক বুঝে তার বলটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ তার ভয় ছিল কেউ যদি তার বলটি রেখে দেয়। তাই সে বল নিয়ে দৌড় দিয়েছিল।
ক্যামেরাওয়ালা ব্যক্তিটি বুঝতে পারে না যে আলী কেন দৌড়াচ্ছে, তাই তিনিও তার পিছু পিছু দৌড়াতে শুরু করেন। অন্যদিকে আলী দৌড়াতে দৌড়াতে একটি গাড়ির কাছে এসে পৌঁছায় এবং ভয়ে ভয়ে গাড়ির ভেতরে উঠে পড়ে। কিন্তু গাড়ির ভেতরে সে দেখে সেখানে ডাক্তার ক্যামেলি বসে আছেন, যিনি তাকে এই ফুটবলটি দিয়েছিলেন। ক্যামেলি আলীকে সেখান থেকে নিরাপদে বের করে নিয়ে আসেন। ক্যামেলি সিদ্ধান্ত নেন তিনি আলীকে তার বাড়ি পৌঁছে দেবেন, কারণ এত ছোট একটি বাচ্চার একা বাইরে থাকাটা মোটেও নিরাপদ নয়। কিন্তু আলী যখন এটা বুঝতে পারে তখন সে অ্যামেলিকে জানিয়ে দেয় যে সে আর বাড়ি ফিরবে না, সে কোস্টাল সিটিতে যেতে চায়, কারণ তার বোন সেখানে কাজ করে। কোস্টাল সিটির নাম শুনে ক্যামেলি বলে ওঠেন তিনি এমনিতেও কাজের প্রয়োজনে সেখানেই যাচ্ছেন, তাই তিনি আলীকে নিজের সাথে শহরে নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে আসবেন। যেমন কথা তেমন কাজ, তিনি আলীকে সেই শহরে অর্থাৎ কোস্টাল সিটিতে নিয়ে রেখে আসেন। বিদায় নেওয়ার সময় ক্যামেলি আলীকে বোঝানোর চেষ্টা করেন যত দ্রুত সম্ভব তার গ্রামে ফিরে যাওয়া উচিত, কারণ এভাবে একা বাইরে থাকাটা একদমই ঠিক নয়। তাই আলী সরাসরি তার বোনের বাড়িতে গিয়ে পৌঁছায়। বোন তাকে একা সেখানে দেখে একদম অবাক হয়ে যায়। বোন আলীকে জিজ্ঞেস করে সে একা এখানে কেন এসেছে। আলী তখন তার বোনকে বলে সে এখন থেকে তার সাথেই থাকবে, কিন্তু তার বোন আসলে একটি ম্যাচে থাকে যেখানে আরও অনেক রুমমেটরা ছিল। সে যদি আলীকে সেখানে রাখে তাহলে বাকি সবার অসুবিধা হবে এবং সে চায় না তার কারণে অন্যদের কোনো অসুবিধা হোক। তাই সে আলীকে বাড়ি পাঠানোর জন্য একটি বাসের টিকিট কেটে তাকে বাসে বসিয়ে দেয়। বাসটি সরাসরি তাদের গ্রামের পাশেই থামবে, কিন্তু সেই বাসেই আলীর সাথে এক ব্যক্তির পরিচয় হয়। পুরো রাস্তা আলী তার সাথে কথা বলতে থাকে এবং এক পর্যায়ে আলী তাকে জানায় সে অনেক বড় বিপদে রয়েছে এবং তার কাজ প্রয়োজন। সে আসলে কাজ খোঁজার উদ্দেশ্যে এখানে এসেছে। আলীর কথা শুনে সেই ব্যক্তির তার উপর অনেক দয়া হয় এবং সে আলীকে বলে তার কাছেই কাজ আছে, আলী চাইলে তার সাথে যেতে পারে। এই কথা শুনে আলী তার সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর সেই ব্যক্তি আলীকে একটি অজানা জায়গায় নিয়ে আসে। সেদিন আলী সেখানেই রাত কাটায়। পরদিন সকাল হতেই একটি ছেলে তাকে ঘুম থেকে তুলতে আসে। আলী তৎক্ষণাৎ জেগে ওঠে। ছেলেটি তাকে একটি নির্জন ও পরিত্যক্ত জায়গায় নিয়ে আসে, যেখানে চারদিকে প্রচুর নোংরা ছড়িয়ে ছিটিয়ে ছিল। আসলে সেই জায়গায় প্রতিদিন গরু জবাই করা হতো, যার ফলে সেখানে অসংখ্য গরুর শিং এদিক সেদিক পড়েছিল। এখন সেই ছেলেটি আলীকে নিয়ে সেখান থেকে অনেকগুলো শিং কুড়িয়ে একটি বস্তায় ভরে দুজনে ফিরে আসে। মূলত এই শিংগুলোকে ভালোভাবে পলিশ করে বাজারে বিক্রি করা হতো, কিন্তু এই পলিশ করার পুরো কাজটাই বেশিরভাগ সময় শিশুদের দিয়েই করানো হতো। সেখানকার মালিক ছিলেন প্রচণ্ড খারাপ প্রকৃতির এক লোক। তার আচরণও মোটেও ভালো ছিল না এবং সে আলীর সাথেও খারাপ আচরণ করতে শুরু করে। সে আলীকে জানায় দুপুরের খাবারের আগে যদি আলী কাজ শেষ না করতে পারে তাহলে তাকে কিছুই খেতে দেওয়া হবে না। এই কথা শুনে আলী দ্রুত কাজ শেষ করার চেষ্টা করে, কিন্তু সে যেহেতু এই কাজে নতুন তাই সময়ের মধ্যে আলী কাজ শেষ করতে পারে না, ফলে তাকে সেদিন খাবারও দেওয়া হয় না। তাই আলী না খেয়েই তার কাজ চালিয়ে যেতে থাকে। কিন্তু সেখানে ববুর নামে একজন লোক ছিল যার আলীর ওপর অনেক দয়া হয় এবং সে চুপচাপ আলীকে খাবার দেওয়ার ব্যবস্থা করে দেয়। এভাবে ধীরে ধীরে অনেক দিন কেটে যায়। এই সময়ের মধ্যে আলী সেখানে অনেক নতুন বন্ধুও তৈরি করে ফেলে, কিন্তু এত ব্যস্ততার মাঝেও আলী তার স্বপ্নকে ভুলে যায় না। সে যখনই কাজের ফাঁকে কিছুটা সময় পেত তখনই সমুদ্রের পাড়ে গিয়ে ফুটবল প্র্যাকটিস করত। তবে সেখানে কিছু ছেলে ছিল যারা সব সময় আলীকে নিয়ে ঠাট্টা তামাশা করত। একদিন আলী যখন ফুটবল প্র্যাকটিস করছিল তখন সেই বদমাশ ছেলেরা তার বলটি কেড়ে নিয়ে তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। এমনকি একটি ছেলে দুষ্টুমি করে তার বলটিতে জোরে লাথি মারে এবং বলটি গিয়ে কাছের একটি বাড়ির ভেতর পড়ে যায়। এটা দেখে আলী অনেক ভয় পেয়ে যায় এবং বলটির জন্য কান্না করতে শুরু করে, কারণ ওই বাড়ির মালিক ছিল প্রচণ্ড রাগী স্বভাবের মানুষ। আলী কাঁদতে কাঁদতে তাদের কাছে গিয়ে তার বলটি ফেরত চাইতে থাকে, কিন্তু বাড়ির মালিক তাকে গালিগালাজ দিয়ে তাড়িয়ে দেয়। ববুরও বিষয়টি অনেক খারাপ লাগে, তাই সে আলীকে একটি চমক দেওয়ার পরিকল্পনা করে। সে ভালো করেই জানতো আলী ফুটবল খেলতে কতটা ভালোবাসে, তাই সে আলীকে শহরের একটি টাওয়ারের কাছে নিয়ে যায়। সেই টাওয়ারের ওপর অনেক মানুষ উঠেছিল। বুবো আলীকে বলে সে যেন ওপরে উঠে যায়। টাওয়ারের ওপর পৌঁছানো মাত্র আলী দেখে টাওয়ারের পেছনের মাঠে একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট চলছে। সেখানে জাতীয় দলের অনেক প্লেয়াররা খেলছিল। এই দৃশ্য দেখে আলী অনেক খুশি হয়ে যায়।
পুরো স্টেডিয়ামে দর্শক কানায় কানায় পূর্ণ। এটা দেখে আলী ভাবতে থাকে শহরের মানুষ কতটা ধনী যে তারা এত দামি টিকিট কিনে ম্যাচ দেখতে এসেছে, কিন্তু গরিব মানুষগুলো লোহার তৈরি এই ঝুঁকিপূর্ণ টাওয়ারে উঠেই ম্যাচ দেখছে। কিন্তু সব বাদ দিয়ে বড় কথাটি হলো আলী প্রথমবারের মতো সরাসরি কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট দেখছে বলে সে প্রচণ্ড খুশি ছিল। অনেকক্ষণ ধরে ম্যাচ দেখার পর হঠাৎ একটি বল আলীর কাছে চলে আসে। বলটি দেখতে পেয়ে আলী ভুলে যায় যে সে এত উঁচুতে রয়েছে। অত কিছু না ভেবেই সে সেখান থেকে লাফ দেয়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু আলী সরাসরি বলটি ধরে স্টেডিয়ামের ওপর গিয়ে নামে। সেখানে দাঁড়িয়ে আলী সেই বলটি দিয়ে বিভিন্ন কলাকৌশল দেখাচ্ছিল। পুরো স্টেডিয়ামে সবার চোখ তখন তার দিকে আটকে ছিল। সেখানে সেই বিদেশি মানুষটিও এসে হাজির হয়, যে সেই দিন থেকেই আলীকে খুঁজে বেড়াচ্ছিল। আলীকে দেখে সেও অবাক হয়ে যায়। আলী সবাইকে ফুটবলের বিভিন্ন ট্রিক্স দেখাচ্ছিল এবং সেই ব্যক্তিটি সবকিছু তার ক্যামেরায় রেকর্ড করছিল। অন্যদিকে মাঠের খেলোয়াড়রা চিৎকার করে আলীকে বলটি ফিরিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু আলী তখন নিজের জগতেই ডুবেছিল। আর ঠিক তখনই ঘটে যায় এক অন্যরকম ঘটনা। হঠাৎ সেখানে অনেক পুলিশ চলে আসে এবং আলীকে সহ টাওয়ারে ওঠা সবাইকে ধরে থানায় নিয়ে যায়। কিন্তু আলী পুলিশের এই কাজে প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার করে বলে, সামান্য এই কারণে আপনারা আমাকে ধরে এনেছেন কেন? আলী যখন এগুলো বলে চিল্লাচ্ছিল, ঠিক তখনই একজন পুলিশ অফিসার আলীকে তার বন্ধুদের কাছে নিয়ে যায়। ঠিক তখনই সেখানে সেই বিদেশি ব্যক্তিটি চলে আসে। তার নাম ছিল ডেভিড। আসলে সে আলীর জন্য এখানে এসেছে। ডেভিড আলীকে বলে, আমার কাছে কিছু টাকা আছে যা দিয়ে আপাতত তোমার জামিন করাতে পারি। আলী তখন ডেভিডকে বলে, ঠিক আছে, কিন্তু আপনার কাছে যে টাকা আছে তা দিয়ে কি শুধু আমার ভাইকে নিজের সাথে নিতে পারবেন? ডেভিড তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, এখানে তোমার ভাইও আছে? ঠিক তখনই বুবু সেখানে এসে তাকে জানায় যে সেই আলীর বড় ভাই। অর্থাৎ এখানে আলীর সাথে বুবুর মাঝে একটা স্ট্রং বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল। তো যাই হোক, এরপর ডেভিড বুবু ও আলীকে সেখান থেকে ছাড়িয়ে নেয় এবং আলীর ফুটবলের প্রতি ট্যালেন্ট দেখে তিনি তাকে অনেক প্রশংসা করেন। এরপর ডেভিড তাদেরকে নিয়ে একটি স্টুডিওর মতো জায়গাতে আসেন, যেখানে অনেকগুলো টিভিতে ফুটবল ম্যাচ চলছিল। সেখানে এসে আলী ও বুবু জানতে পারে ডেভিড আসলে ছিলেন একজন দক্ষ ফুটবল স্কাউট, যিনি যে কোনো প্লেয়ারকে দেখলেই তার আসল প্রতিভা চিনে ফেলতে পারেন। ডেভিড আলী ও বুবুকে বলেন তিনি আলীর ফুটবলের প্রতি ভালোবাসা ও ট্যালেন্ট দেখে অনেক মুগ্ধ হয়েছেন এবং তিনি কোনোভাবেই চান না আলীর মতো এই প্রতিভা নষ্ট হয়ে যাক। তাই তিনি আলীকে একটি ভালো ক্লাবে অ্যাডমিট করিয়ে দিতে চান, যেন আলী তার এই প্রতিভাকে কাজে লাগিয়ে একজন প্রফেশনাল ফুটবলার হয়ে উঠতে পারে। এই কথাগুলো শুনে আলী ও বুবু খুশিতে আত্মহারা হয়ে যায়, কিন্তু ডেভিড তাদেরকে বুঝিয়ে বলেন ক্লাবে যোগ দেওয়ার জন্য আলীকে কয়েকদিন অপেক্ষা করতে হবে, কারণ প্রথমে তিনি ক্লাবে আলীর সম্পর্কে সবকিছু জানাবেন আর তারপরেই আলীকে সেখানে নিয়ে যাবেন। ততদিন পর্যন্ত আলী ও বুবুকে তাদের কর্মস্থলেই থাকতে হবে। তাই বুবু তার কিছু সহকর্মীর সহযোগিতায় আলীকে নিয়ে আবার সেই জায়গায় ফিরে যায় যেখানে তারা কাজ করত। পরের দিন আলী সুযোগ পাওয়া মাত্রই সেই রাগী লোকটির বাড়িতে ঢুকে পড়ে আর সেখানে গিয়ে সে তার প্রিয় বলটিও খুঁজে পায়। আলী কোনোমতে তার বলটি নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে আমরা ক্যামেলিকে দেখতে পাই। ক্যামেলি আবারও আলীকে খুঁজতে এখানে চলে এসেছে, কারণ সে জানতে পেরেছে আলী এখনো বাড়ি ফিরে যায়নি। তাই তিনি আলীর বোনের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু সেখানেও আলীকে পাওয়া যায়নি। তারপর সে সব জায়গাতে আলীকে খুঁজতে শুরু করেন এবং অবশেষে ক্যামেলি কোনোভাবে আলীকে খুঁজে বের করেন। ক্যামেলি আলীকে তার বাড়ি নিয়ে যেতে চান, কিন্তু আলী তাকে জানায় সে এখন আর বাড়ি ফিরতে পারবে না, কারণ একজন ফুটবল স্কাউট তার খেলা খুবই পছন্দ করেছেন এবং সে আলীকে একটি প্রফেশনাল ক্লাবে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু আলীর এসব কথা শোনার পরও ক্যামেলি জোর করে তাকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই আলীর বোন মাঝখানে এসে ক্যামেলিকে বাধা দেয়। সে বলে তার ভাই এখানেই থাকবে, কারণ সে অনেক বড় একটি সুযোগ পেয়েছে এবং সে চায় না আলী এই সুযোগটি হাতছাড়া করুক। সে ক্যামেলিকে বলে, আপনিও ভালো করেই জানেন যে আফ্রিকার মতো জায়গায় এমন বড় সুযোগ পাওয়াটা কত বড় একটা ব্যাপার। কিন্তু ক্যামেলি তখন আলীর বোনকে জানায়, আর আপনিও তো জানেন আলী বয়সের তুলনায় কতটা ছোট। এই বয়সে তার পরিবারের সাথে থাকা উচিত, বড় হয়েও সে সফল হতে পারবে। ঠিক তখন
তখনই আলীর বোন রেগে ওঠে। সে ক্যামেলিকে বলে, আমি ওর আপন বোন হয়ে বলছি ওকে যেতে দেব না, তাহলে আপনি কোন অধিকারে ওকে নিয়ে যেতে চাইছেন? এটা শুনে ক্যামেলিও রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ঠিক তখনই আলী তার কাছে গিয়ে বলে, আপনি দয়া করে রাগ করবেন না, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব, কারণ আপনি আমাকে এখন পর্যন্ত অনেক সাহায্য করেছেন, কিন্তু আজ আমি চাইলেও আপনার সাথে যেতে পারবো না। হ্যাঁ, আপনার কাছে আরও একটি সাহায্য চাইব, আপনি শুধু আমার পরিবারকে গিয়ে জানিয়ে দেবেন যে আমি ভালো আছি এবং আমি একটি বড় ফুটবল ক্লাবে সুযোগ পেয়েছি। আলীর থেকে এই কথাগুলো শুনে ক্যামেলি কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর সে আলীর কথা মতোই তার গ্রামবাসীদের মাঝে জানিয়ে দেয় যে আলী একটি বড় ফুটবল ক্লাবে সুযোগ পেয়েছে। এবার কয়েকদিন পরের দৃশ্যে দেখা যায় আলী তার ফুটবল টিমের জার্সি পরে মাঠে দাঁড়িয়ে আছে। ততদিনে ডেভিড আলীকে সেই ক্লাবে ভর্তি করিয়ে দিয়েছিল, আর এটি ছিল ইয়ং প্লেয়ারদের জন্য সবচেয়ে ফেমাস ক্লাব। কিন্তু সেখানে নির্বাচিত হওয়ার জন্য আলীকে দুটি টাস্ক কমপ্লিট করতে হয়। প্রথমটি হলো বল জাগলিং এবং দ্বিতীয়টি হলো ফ্রি কিক। বল জাগলিং এর কাজটি আলী এত চমৎকারভাবে কমপ্লিট করে যে কয়েক মিনিটের মধ্যেই সে বলটিকে সম্পূর্ণ নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। আলীর এই প্রতিভা দেখে ওই ক্লাবের কোচ অনেক মুগ্ধ হন। আর এরপর শুরু হয় আলীর দ্বিতীয় টাস্ক, ফ্রি কিক। এখানে আলীকে 3টি কিক করার সুযোগ দেওয়া হয়, যার মধ্যে 2টি গোল করতে পারলেই সে ক্লাবে টিকে থাকার জন্য সিলেক্ট হবে। ফ্রি কিক শুরু হলে প্রথম কিকটি আলী ভালোভাবে করতে পারে না, গোলকিপার বলটি সহজেই ধরে ফেলে। এটি দেখে ফুটবল স্কাউট এবং কোচ হতাশ হয়ে পড়েন। কিন্তু দ্বিতীয় কিকের সময় আলী তার পা থেকে জুতো খুলে ফেলে। তারপর টানা 2টি ফ্রি কিকে এমন গোল করে যে সবাই সেটা দেখে অবাক হয়ে যায়। এখানে মূলত আলীর খালি পায়ে খেলার অভ্যাস ছিল, যে কারণে প্রথম কিকটি সে জুতো পরার কারণে ঠিকমতো দিতে পারেনি। এদিকে নিজেদের ক্লাবে এমন একজন প্রতিভাবান খেলোয়াড় পেয়ে কোচ অনেক খুশি হয়ে যান। কিন্তু একই দলে থাকা টিজে নামের একটি ছেলে তার পারফরমেন্সে খুশি হয় না, কারণ সে ছিল এই দলের সবচেয়ে সেরা প্লেয়ার এবং তার মনে হয় আলী হয়তো এবার তার জায়গা দখল করে নেবে। তো যাই হোক, এরপর এভাবেই এই ক্লাবেই আলীর সময় কাটতে শুরু হয়। সে প্রতিদিন তার টিমমেটসদের সাথে প্র্যাকটিস করত, কিন্তু বাকি সবাই প্র্যাকটিস শেষ করেই চলে যেত। বাট আলী প্র্যাকটিস শেষ হলেও মাঠ ছেড়ে যেত না, সে একা একা আরও কঠোর পরিশ্রম করত। আলীর কঠোর পরিশ্রম এবং চমৎকার খেলা দেখে ধীরে ধীরে দলের অনেক খেলোয়াড় তার উপর হিংসা করতে শুরু করে। তারা মনে করত আলীর কারণে তারা সবাই পিছিয়ে পড়বে, তাই এরপর থেকে যখনই সবাই মিলে প্র্যাকটিস করত তখন তারা ইচ্ছা করে আলীকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করত। এমনকি টিজের কথায় কেউ আলীকে বল পাসও দিতে চাইতো না। এই বিষয়গুলো একদিন কোচের চোখে পড়ে। তিনি এটা দেখে রেগে গিয়ে টিজেকে ব্যাড বিহেভিয়ারের জন্য শাস্তি দেন। শাস্তি হিসেবে তিনি পরবর্তী প্রশিক্ষণে টিজেকে দল থেকে বাদ দিয়ে অন্যদের নিয়ে প্রশিক্ষণ শুরু করেন। প্রশিক্ষণ শেষে তিনি টিজের কাছে এসে বলেন, পরের বার সে যদি আলীর পেছনে লাগার চেষ্টা করেছে তাহলে সে তাকে উচিত শিক্ষা দেবে। কিন্তু টিজে এই কথার প্রতিউত্তরে বলে, আমি এই হুমকির ভয় পাই না। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন অনুশীলন শেষ হওয়ার পর কোচ মাঠে সবাইকে বিভিন্ন ট্রিক্স শেখাচ্ছিলেন। সেই সাথে তিনি ফুটবল সম্পর্কে প্লেয়ারদেরকে বিভিন্ন প্রশ্নও করছিলেন। কোনো প্লেয়ারই তার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছিল না, কিন্তু আলী প্রতিটি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়ে দিচ্ছিল। এটা দেখে টিজের আলীর প্রতি হিংসা আরও বেড়ে যায়। তখনই সে আলীকে বলে সে আলীর চেয়ে আরও ভালো জাগলিং করতে পারে। এটা শুনে আলী তাকে চ্যালেঞ্জ করে বল জাগলিং এর প্রতিযোগিতা শুরু করে দেয়। নিয়মটি ছিল যে বেশিক্ষণ বল জাগলিং করতে পারবে সেই বিজয়ী হবে এবং তাকেই আজকের পর থেকে দলের ক্যাপ্টেন মানা হবে। এরপর যথারীতি দুজনে সমান গতিতে জাগলিং শুরু করে। এখানে দেখা যাচ্ছিল টিজে এ বিষয়ে বেশ পারদর্শী। তারা প্রায় 2 ঘন্টা ধরে অবিরাম জাগলিং করতে থাকে, যার ফলে দুজনের পায়েই প্রচন্ড ব্যথা হয়। কিন্তু এরপর আলী তার পিঠ ব্যবহার করে জাগলিং শুরু করে, কিন্তু এটা আবার টিজে করতে পারতো না এবং শেষ পর্যন্ত সে আলীর কাছে হার মানতে বাধ্য হয়। সে হেরে যাওয়ার ফলে হতাশ হয়ে বসে পড়ে। এরপর সেখানে হঠাৎ কোচ চলে আসেন। তিনি সেখানের পরিস্থিতি দেখে মনে করেন আলীও হয়তো টিজেকে কিছু বলেছে, তাই সে মন খারাপ করে এভাবে বসে আছে। সেজন্য কোচ আলীকেও শাস্তি দেন। আলী কোচের এই আচরণে অনেক কষ্ট পায়, কিন্তু সে যখন রোদে দাঁড়িয়েছিল তখন বুবু তার কাছে এসে তাকে বলে, তুমি একদমই মন খারাপ করবে না, এই রোদে দাঁড়িয়ে থাকাটাও তোমার জন্য একটি প্র্যাকটিস।
এরপর বুবু আলীকে দামি ব্র্যান্ডের একজোড়া মোজা উপহার দেয়, আর এই মোজা সে অনেকদিন ধরেই টাকা জমিয়ে কিনেছিল। কিন্তু আলী তাকে বলে এই মোজাগুলোর এখন আর কোনো মূল্য নেই, কারণ কোচ তাকে আর পছন্দ করে না, হয়তো তাকে এবার দল থেকেও বাদ দিয়ে দেবে। সেই রাতে আলী বুবুকে বলে সে আর এখানে থাকতে চায় না এবং নিজের গ্রামে ফিরে যেতে চায়, কিন্তু বুবু তাকে বোঝানোর চেষ্টা করে। এরপর সে আলীকে একটি ফুটবল ম্যাচ দেখাতে নিয়ে যায়। সেখানে আফ্রিকার একজন বড় মাপের ফুটবলার খেলছিলেন এবং তাকে খেলতে দেখে তার ভক্তরা অনেক উত্তেজিত হয়ে পড়ে। বুবু এখানে আলীকে জানায় এই প্লেয়ারটিও কঠোর পরিশ্রম করে আজকের এই পর্যায়ে পৌঁছেছে। এরপর এসব দেখে আলী আবারও অনুপ্রাণিত হয়ে ওঠে। সে বুবুকে বলে দেখে নিও, একদিন আমিও এই প্লেয়ারের মতোই টিভিতে খেলবো এবং তুমি ও আমার পুরো পরিবার আমাকে ঠিক এভাবেই টিভিতে দেখবে। অবশেষে আলী আবারও অনুপ্রাণিত হয়েছে দেখে বুবুও খুশি হয়ে যায়। অন্যদিকে ফুটবল স্কাউট আলীর জন্য একটি সিক্রেট প্ল্যান করে রেখেছিল। কয়েকদিন পর ইয়ং প্লেয়ারদের মধ্যে একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করা হয়। যেদিন ম্যাচটি হওয়ার কথা ছিল সেই দিনই ফুটবল স্কাউট টেকনিক্যালি কোচের দলের একটি ছেলেকে অনেক টাকা দিয়ে কিনে নেয় এবং তাকে বলে ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পর সে যেন ইচ্ছা করে চোট পাওয়ার অভিনয় করে মাঠ থেকে বেরিয়ে যায়। এর অল্প কিছুক্ষণ পরেই ম্যাচটি শুরু হয়। এরপর ম্যাচটি যখন শুরু হয় তখন সেখানে কোচের সাথে আলীও ম্যাচ দেখতে এসেছিল এবং ফুটবল স্কাউটও সেখানে উপস্থিত ছিল। আসলে স্কাউট চেয়েছিল এই আন্তর্জাতিক টুর্নামেন্টের মাধ্যমে আলীকে সবার সামনে নিয়ে আসতে, যাতে সবাই জানতে পারে আলী কতটা প্রতিভাবান ছেলে। অন দ্য আদার হ্যান্ড আলীর গ্রামের মানুষও রেডিওতে ম্যাচটি শুনছিল। তারা আলীর নাম শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এদিকে মাঠে কোচের দল অপোজিট টিমের বিরুদ্ধে ভালো খেলতে পারছিল না, কারণ তাদের প্লেয়াররা ছিল অনেক শক্তিশালী। ঠিক তখনই সেই ছেলেটি যাকে স্কাউট টাকা দিয়ে কিনে নিয়েছিল সে ইচ্ছে করে ইনজিউর্ড হওয়ার অভিনয় করে সাবস্টিটিউশনে মাঠ ছেড়ে চলে যায়। এটা দেখে কোচ খুব চিন্তিত হয়ে পড়ে। ঠিক সেই সময়ে ফুটবল স্কাউট আলীকে কোচের কাছে পাঠিয়ে দিয়ে বলে সে ওই প্লেয়ারের পরিবর্তে খেলতে চায়। তখন কোচ বাধ্য হয়েই আলীকে মাঠে নামিয়ে দেয়। আলী যখনই কোচের দলের হয়ে খেলতে শুরু করে ঠিক তখন পুরো খেলার মোড় ঘুরে যায়, কারণ আলী নিজে নিজেই অনুশীলন করে অনেক নতুন নতুন ফুটবল ট্রিক্স শিখেছিল, যা দিয়ে সে বিপক্ষ দলকে অনায়াসেই পরাস্ত করতে শুরু করে। আলী অন্যান্য প্লেয়ারদের থেকেও অনেক ভালো পারফর্ম করছিল এবং একের পর এক গোল করে সবাইকে অবাক করে দিচ্ছিল। অবশেষে আলীর কারণেই তার দল চমৎকারভাবে টুর্নামেন্টটি জিতে যায়। এই পারফরম্যান্সে কোচ আলীর ওপর অনেক ইমপ্রেস হয়ে যায় এবং ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর তিনি আলীকে টিমের ক্যাপ্টেন জার্সি উপহার দেন। আলীর এই অভাবনীয় সাফল্যে তার গ্রামের মানুষ খুশির উৎসবে মেতে ওঠে এবং এই আন্তর্জাতিক ম্যাচের পর আলীর নাম পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। আর এভাবে দেখতে দেখতে প্রায় 1 বছর কেটে যায়। ফ্রান্সের একটি বিখ্যাত ক্লাব যার নাম গ্রিন ক্লাব, সেখান থেকে আলীর জন্য খেলার একটি প্রস্তাব আসে। তারা আলীকে তাদের দলে নিতে চায়। সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আলী সরাসরি আন্তর্জাতিক দলে যোগ দিতে পারবে। এই প্রস্তাবটি পেয়ে ফুটবল স্কাউট অনেক খুশি হয় এবং সে দ্রুত আলীর কোচকে এই কথাটি জানায়। এই খবরটি শুনে কোচ বলেন সে আলীকে ফ্রান্সে যাওয়ার অনুমতি তখনই দেবে যখন তার বাবা মা এতে রাজি হবেন। কোচের থেকে একথা শুনে স্কাউট দ্রুত আলীকে নিয়ে তার গ্রামে চলে যায়। আলীর ফিরে আসার খবর পেয়ে পুরো গ্রাম তাকে ঘিরে ফেলে। যখন সবাই জানতে পারে আলী ফ্রান্সে যাবে তখন সবাই খুবই খুশি হয়ে যায়। আলীর পুরো পরিবারও তাকে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। গ্রামবাসীরা আলীর জন্য দোয়া মাহফিলেরও আয়োজন করে এবং তার সাফল্যের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। কিন্তু আলীর বাবা খুবই চুপচাপ ছিলেন, আর এ কারণে আলী মন খারাপ করে থাকে, কারণ সে তার বাবার অনুমতি ছাড়া কোথাও যেতে চায় না। এর কিছুক্ষণ পর সে দেখতে পায় তার বাবাও আড়ালে তার জন্য দোয়া করছেন। এটি দেখে আলী দ্রুত তার বাবার কাছে চলে যায় এবং তাদের হাত ধরে ভরসা দেয় যে সে তাদের সব স্বপ্ন পূরণ করবে। এরপর আলী তার পরিবার ও গ্রামবাসীদের কাছ থেকে বিদায় নিয়ে 5 বছরের জন্য ফ্রান্সে পাড়ি জমায়। সে ফ্রান্সের এয়ারপোর্ট থেকে বের হয়ে একজন ট্যাক্সি ড্রাইভারকে বলে তাকে গ্রিন ক্লাবে নিয়ে যেতে, কিন্তু তখন সেই ড্রাইভার তাকে জিজ্ঞেস করে তোমার নাম কি আলী? তুমি না আফ্রিকার সেই জনপ্রিয় কম বয়সী ফুটবল প্লেয়ার?
ড্রাইভারের কাছ থেকে এমন কথা শুনে আলী মুচকি হেসে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ আমি সেই আলী। আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটির হ্যাপি এন্ডিং ঘটে। আপনারা কারা কারা এই ভিডিওটির শেষ পর্যায়ে চোখের অশ্রু ঝরিয়েছেন এবং কারা কারা ভিডিওটি দেখে ইন্সপায়ার হয়েছেন সেটা ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন, আমি তাদেরকে স্বচক্ষে দেখতে চাই। সো yeah guys, this is all for today. I'll see you next time with another awesome video. Till then, take care. Bye bye.